হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমিও বেশ ভালো রয়েছি। তো শীতকালে দুপুরবেলাতে মনে হচ্ছে কিছু খাই, কিন্তু কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। তো ফ্রিজ খুলে দেখলাম একটা এত বড় বাঁধাকপি রয়েছে। তো ভাবছি কি বাঁধাকপিটারই আজকে পকোড়া বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখন থেকেই শুরু করছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমি বাঁধাকপির পকোড়াটা বানানোর জন্য কি কি প্রথম নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের বাঁধাকপি, এক বাটি বেসন, এখানে রয়েছে মিট মশলা, এখানে রয়েছে ছাড়ানো আদা আর কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি অল্প কালো জিরে। আমি বটি নিয়ে আর বাঁধাকপি নিয়ে বসে পড়েছি, এরপর আমি এটাকে কুচিয়ে নেব। দেখো আমি প্রথমে না বাঁধাকপিটাকে দুভাগ করে নেবো, আর ভেতরের যে অংশটা আছে না সেইগুলোই কুচাবো। আমি 4 ভাগ করে নিচ্ছি, আর এই যে ভেতরের যে অংশগুলো, বাইরের পাতাগুলো দেব না, ভেতরের অংশটা নিয়ে নেব। এবার এটাকে খুব জিরি জিরি করে কুচাবো। দেখো বন্ধুরা কতটা জিরি জিরি হয়েছে, একদম সরু সরু হচ্ছে। দেখো ঠিক এইভাবেই গোটাটা কুচিয়ে নেব। যত জিরি জিরি করে কোচাবে তত সুন্দর মিহি মতো হবে, আর একটু বড় বড় কোচালে কি হয় বলো তো, মুখে লাগবে বাঁধাকপিটা। একদম সরু সরু হয়েছে, এটা খুব সহজেই তেলে গলে যাবে। তাড়াতাড়ি করো গো, কখন খাবো। দাঁড়াও, এটা হতে সময় লাগবে না। এবারে আমি আদাটাকে গ্রেট করে নেবো, কোচাবো না কিন্তু। আর এতে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা রসুন কিছু দেব না, এটা একদম নিরামিষ পকোড়া হবে। আমার গ্রেট করা কমপ্লিট। দেখো বন্ধুরা, আমাদের কাছে কত সুন্দর লাল সবুজ লঙ্কা হয়েছে। এগুলো কিন্তু কোনো রকম কোনো কীটনাশক সার বা কিচ্ছু ব্যবহার করা হয়নি। তো আমি এখন এইগুলোই তুলে পকোড়াতে দেবো। এই তো সবুজ লঙ্কা দিয়ে দুটো, দেখতে ভালো লাগবে। ঝাল, এত ঝাল খাওয়া যায় নাকি? যত ঝাল হবে তত খেতে ভালো লাগবে। ঝাল খেলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। চলো এগুলো এবার কুচিয়ে নিই। লঙ্কা কোচাতে কিন্তু আমার ছোট থেকেই খুব ভয় লাগে, শুধু মনে হয় যদি চোখে হাত দিয়ে ফেলি। বাপরে কি গন্ধ উঠেছে, এবারে ঝাঁঝ উঠেছে প্রচুর। বাঁধাকপিটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার সব এক এক করে এই বাটিটার মধ্যে দিয়ে দেবো। আর আমি সব নিয়ে একবারে বসে পড়েছি। চলো আগে বাঁধাকপিটা ঝরতে দিয়ে দিয়েছিলাম জলটা, তো জল নাই এর মধ্যে, আর এর মধ্যে আমি এখন বাঁধাকপিগুলো সব দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে এতটা, কিন্তু যখনই নুন দেবো না, নুন দিয়ে মাখলেই এটা অল্প হয়ে যাবে। এর মধ্যে আমি সামান্য একটু নুন নিয়ে নিচ্ছি আর চারিধারে দিয়ে দিলাম। এরপর আমি বাঁধাকপিটাকে ভালো করে নুন দিয়ে কচলে মেখে নেব। বাঁধাকপির জলটাই কিন্তু এই নুনটা দিলেই আর কি জলটা বেরিয়ে যাবে। তো আমাকে সেভাবে আর বেসনটাতে জল দিতে হবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন, পরিমাণ মতো একটু বেসন দিলাম। গ্রেট করে রাখা আদা কুচিটা দিয়ে দিচ্ছি, আর এদিকে সমস্ত লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো রঙের জন্য, জিরে গুঁড়ো, অল্প মিট মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে নুনের স্বাদটা বেশি ভালো লাগে খেতে। সব দিয়ে এরপর আমি ভালো করে মেখে নেব।
দেখেছো কিরকম জল ছেড়ে দিয়েছে। আমাকে কিন্তু আর এক্সট্রা করে জল দিতে হবে না। দেখো আমার কিন্তু মাখিয়ে একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এর মধ্যে খুব বেশি বেসন দিইনি, কারণ খুব বেশি বেসন দিলে মনে হবে যেন বেসনেরই ঢিপ খাচ্ছি। বাঁধাকপি পকোড়াতে শুধু বাঁধাকপিটাই যেন বেশি থাকে। কড়াই আমার গরম হয়ে এসেছে, এরপর আমি এতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এক সাইড করে ভাজা হয়ে এসছে। আমি এবারে এগুলোকে উল্টে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তাই না? দেখো আমার কিন্তু একদম খড়া করে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এইভাবেই আমি আরো যেগুলো বাকি রয়েছে সবগুলো করে নেব। শীতকালে কিন্তু উনুনের ধারে বসে বসে রান্না করতে বেশ ভালোই লাগে। গরম শীষটা পাওয়া যায় তো, ঠান্ডাতে আরাম হয়। তো দেখো গল্প করতে করতে আমার কিন্তু এগুলো ভাজা হয়ে এসছে। সব ভাজা হয়ে গেছে, এরপর আমি সব তুলে নিচ্ছি। সিজাও বসে পড়েছে খাবে বলে। নাও বাটিটা নাও, গরম গরম, এতে নাও। কেমন হয়েছে আবার? ভালো হয়েছে। বন্ধুরা, বাঁধাকপির পকোড়া আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর মেয়েও কিন্তু খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো শীতের সন্ধ্যেবেলায় তোমরাও করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে। চলো এখন টাটা।